পরীক্ষা তো করতে হবে, এখন তো না বললে হবে। তোমাকে বললো যে একদিনে একদিন করবে, বললে হবে না স্যার আমি চাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা তোমাদেরটা আমি এখন মেনে নিলাম। প্রথম হলো যে পেশেন্টের সাথে আমাকে কী করতে হবে, জিজ্ঞাসা করছে প্যারেন্টসের সাথে যখন জিজ্ঞেস করছে, কিন্তু সে কোঅপারেট করেনি। আমি আমার চিন্তার কথা বলছি যে কি কি অসুবিধা হতে পারে, ও যে বললো অসুবিধা হলে জানো। সেটাই। আর হলো যে তারপর তুমি তাকে তোমার পরিচয় দিতে হবে, আমি দেখো আমি বাবা তোমাকে একটু দিয়ে দেবো। হ্যাঁ, তুমি বাবাকে বলছো কোনো অসুবিধা হলে আমাকে বলবে, অসুবিধা তো হবে, জি স্যার। ওকে বলতে হবে কথাটা, তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে। তারপরে হলো যে এক্সপোজ, তোমরা কতটুকু এক্সপোজার করবে একটা অ্যাবডোমেন এক্সামিনেশন করতে গেলে? তো মিড চেস্ট টু মিড থাই এটা মোটামুটি প্রায় 12 বছর আগেই চেঞ্জ হয়ে গেছে। 12 বছর আগের কথা 12 বছর পরে বললে হবে, এখন বলে হলো জিফো স্ট্যান্ডার্ড থেকে সিম্পাইসিস বলাই যাবে, ঠিক আছে। তো মজার ব্যাপার হলো একইভাবে আমি পরীক্ষা নিতে যে আমিও যখন জিজ্ঞেস করি তখনও আমাকে বলে যে মিথ্যা, মানে জিনিসটা হলো যে আর এটা কোনোভাবে চেঞ্জ হয় না। না না কেন হাসি শুনে আসছে তো, হ্যাঁ তোমরা তো করো না, হ্যাঁ এটা সেটা করা যাবে না, বুঝতে পারছো। তাহলে এই হলো তো তুমি এক্সপোজার, তাহলে তুমি সিম্পাইসিস বেবি তুমি আরেকটা সিম্পাইসিস বেবি। এখন আমি তোমাদের এখন তুমি শুরু করবা, তাহলে শুরু করার আগে তাহলে আমি বলছি যে প্রত্যেকটা এক্সামিনেশন শুরু করার আগে তোমার একটা প্ল্যানিং থাকবে। তোমাকে বলছে অ্যাবডোমেন, তাহলে অ্যাবডোমেন যখন তুমি করবা তার আগে কী করতে হবে, তুমি ইন্ট্রোডিউস হলে রেকর্ড বিল্ডিং করলা, একটা হেড পিপল একটা লোক দিতে হবে, তার এবার আসো তুমি অ্যাবডোমেন। অ্যাবডোমেন যখন শুরু করবা তখন তুমি কি প্লেনে অ্যাবডোমেন, আপনি বসায় বসা যায় না, তাহলে তাহলে কী কী তোমার মেথড আছে শুরু করার? মেথড হলো সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন, এখন তিনটে বাদ বলো, বুঝছো? সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন, ফোকাস পালপেশন, বুঝছো? তো এইটা মানে আগে ছিল সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন, ডিপ পালপেশনের আন্ডারে এগুলো ছিল, এখন আবার সুপারফিশিয়াল ডিপ বলে, আবার বলে যে ফোকাস পালপেশন। যেহেতু একটা নতুন এডিশন বের করছি, কিছু কথা তো আনতে হবে, নাহলে বলতে কিনবে না। হ্যাঁ, এইটা আবার দেখবা যে আবার পরের এডিশন আবার 3 দিন আগের কথা চলে আসে, বলে না এখন তো এই কথা বলে, তাহলে কি বলে এই জন্য আবার আরেকটা এডিশন কিনবে, ঘুরে ফিরে সব একই জিনিস। তাহলে সুপারফিশিয়াল পালপেশনে কী করছো তুমি? সুপারফিশিয়াল পালপেশন যদি তুমি শুরুতে যেটা করছো 9টা কর্ডেন এভাবে দেখছো, আমি দেখি, ঠিক আছে। কিন্তু এখন সুপারফিশিয়াল হলো যে এখানে অ্যাবডোমিনের কোনো তোমার যে হাইপার সেন্সিটিভিটি আছে কি না, কোনো রিজিডিটি আছে কি না, টেন্স অ্যাবডোমেন আছে কি না, সেই জিনিসগুলো তুমি দেখো, ঠিক আছে। তাহলে সুপারফিশিয়াল পালপেশন এখন করতে হলে এইটা, তাহলে তোমার হাতের প্লেসমেন্টের একটা ব্যাপার আছে, যেটা আমাদের এনসিপি জয়েন্ট, তাহলে ম্যাটাকার্পোফ্লেঞ্জাল জয়েন্টটা তোমার ক্ষেত্রে একটু ফিক্সড, এই যে এইটা আছে একটু ফ্লেক্স হবে, ঠিক আছে। তাতে কি, যেমন আমরা যখন হাত দিয়ে আমরা এইভাবে দেখি, তাহলে পোকিং করা হইলো, তাহলে আমরা এইটুকুন টাচ করবো, কোনটি টাচ করলো, হ্যান্ড থাকতে হবে স্ক্রিনের উপরে, কেউ ও যেতে চায়, আচ্ছা ঠিক আছে, ওর চকলেট দাও দাও।
আমাকে সেকেন্ড আমি দিয়ে দিচ্ছি। স্যার আমাকে দিন। দেখো আমার তাহলে দেখো, তাহলে সুপারফিশিয়াল, তাহলে আমার প্লেস অফ হ্যান্ডটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো আমি যদি এভাবে দিই তাহলে একটু ফ্লেক্স হলো, আমার পুরোটা পাম্প কাজ করলো না? তাহলে তুমি দেখে নিলে তাহলে তোমার হাতটা কীভাবে ঘুরবে সেটা একটু সায়েন্টিফিক ওয়েতে ঘুরবে, যাতে 9টা কোয়াড্রেন্ট কাভার করে। 9 কোয়াড্রেন্টের বাইরে তো আর অ্যাবডোমেন নাই, অ্যাবডোমেনকে ভাগই করছে 9 কোয়াড্রেন্ট, আমার এটা গেল, ঠিক আছে? তাহলে এইটা হলো তোমার হলো সুপারফিশিয়াল। এরপর হলো ডিপ পালপেশন। আমরা বলছি সুপারফিশিয়াল, ডিপ আর ফোকাস পালপেশন। ডিপ পালপেশন পেলে কিসে পড়বে? 9টা কোয়াড্রেন্ট, 9টা কোয়াড্রেন্ট, এটি এখন ডিপ পালপেশন বলছি। আগে তো সুপারফিশিয়াল পালপেশন বলে গেছে। ডিপ পালপেশন হলো তাহলে আমি ঠিক 9টা কোয়াড্রেন্ট করে দিই। লাস্টে আমি এটা স্টেপে দিচ্ছি, তাহলে তুমি 9টা কোয়াড্রেন্ট হয়ে গেল। সো এবার হলো ফোকাস পালপেশন অথবা অর্গান পালপেশন, নাম দিছে আর কি, যাই হোক। এবার হলো যে অর্গান পালপেশন। তাহলে অর্গান যখন পালপেট করবা তুমি কোথা থেকে শুরু করবে? ও কোথা থেকে শুরু করছে? লিভার। ও লিভার থেকে শুরু করছে। মানে কি এটা তুমি কি কোনো মেথড ফলো করে করছো না নিজ ইচ্ছে থেকে করছো? এইগুলি করছো, আচ্ছা। এখন যেটা বলা হলো যে তোমার এন্টি ক্লকওয়াইজ করার জন্য, ঠিক আছে? তবে এখন হাসিসনে বলে যে আগে লিভারটা করার জন্য, লিভারটা আগে দিচ্ছে। আচ্ছা, ও লিভারটা পালপেশন যখন করছে, ও শুরু করছে কোথা থেকে খেয়াল করছো তোমরা? তাহলে ওকে আবার বলি রাইট, ও খেয়াল করছে আরাম দিচ্ছে, তাহলে তুমি এইখান থেকে শুরু করছো। আচ্ছা, এখন ধরো একটা হ্যাপাটোব্লাস্টোমা আছে, তাহলে লিভারটা কতটুকু পর্যন্ত আসবে? এই পর্যন্ত আসবে। তো তুমি যদি এখান থেকে পালপেট শুরু করো, তোমার যখন লিভার পালপেট করবা তোমার মেইন টার্গেট কী থাকবে? কী সার্চ করবা লিভারটা পাওয়ার জন্য? তাহলে হ্যাঁ, আমার টার্গেট যে আমি লিভারের বর্ডারটা আমি সার্চ করব। এখন তুমি যদি এখান থেকে শুরু করো আর এখান পর্যন্ত লিভার থাকে, তাহলে বর্ডারের উপরে হাত চলে গেছে, তাহলে তুমি যতই সামনে আগাও বর্ডারটা কি পাওয়া যাবে না। তাহলে আমার মূল টার্গেট হচ্ছে লিভার বর্ডার। তাহলে এবার তুমি করো, তাহলে মেথড অনুযায়ী করো। তাহলে প্রথমে সে মিড ডাউন হয়েছে, বসে গেছে, তারপরে প্লেসমেন্ট, আর প্লেসমেন্ট ঠিক আছে। হ্যাঁ, এটা লেটারই কিসের লেটারই বলো? হ্যাঁ, তাহলে ওই পাশে হাত দেখানোর দরকার নেই, এই একটা সাবডিভিশন, তার তোমার আরেকটু লেটারই। তারপরে তোমার এই হলো রেডিয়াল বর্ডার, এইটা জাংশনে, ঠিক আছে? তাহলে তুমি এখন তো রাইট আইলিয়াক ফোসা থেকে শুরু করবা, তাহলে আর একটু নিচে নামতে হবে। এই তাহলে রাইট আইলিয়াক ফোসাতে হাত রেখে দিবে, তাইলে তোমার প্লেসমেন্ট হচ্ছে না বোনের জন্য। তাহলে তুমি এরকম করে ফেলো, ঠিক আছে না? তাহলে আরেকটু ফিঙ্গার আরও লেটারলি রাখো, এই এবার তাকে বলতে হবে ওদিকে বাবা মাত্র লম্বা লম্বা শ্বাস, তোমরা শুধু বলো লম্বা লম্বা শ্বাস, তাইলে হবে কি বলতে হবে? মুখ হা করে লম্বা শ্বাস না, এবং ছাড়তে হবে, এক্সপ্রেশন দুইটাই তো করতে হবে, তাহলে তো নেমে আসবে তোমার হাত আগাবে, ঠিক আছে? বাবা করো, লম্বা লম্বা শ্বাস নাও, আচ্ছা। হ্যাঁ, এবং তোমার টিপ কিন্তু কাজ করতেছে, টিপ করবে না, রেডিয়াল বর্ডার, বুঝতে পারছো? হ্যাঁ, এবার তুমি ঠিক আছে প্যারালালি রাখো, এখানে এসে প্যারালালিটা ট্রান্সভার্স হয়ে গেছে তোমার ফিঙ্গার। হ্যাঁ, এখানে পেছো না, কিন্তু পরে তুমি
কোথায় আর উপরে যেয়ে পাইছিলা, কারণ তুমি তখন শুরুই করছিলে এই পজিশন থেকে। এবার মাপো, কিন্তু এটা রাখি না। এটা কি ইঞ্চিতে দিছ, সেন্টিমিটার দাও। সিক্স তাহলে আগের চেয়ে বেশি পাইছো না? তখন তুমি এইভাবে দেখছিলে, তো এখানে আসে পরে তোমার এখানে লেগে গেছে, ঠিক আছে? আর প্রিভিয়াসলি তো তোমার জানাই আছে যে হ্যাপাটোমেগালি, সেটা তোমাকে সাহায্য করছে যে তার লিভার বড় আছে। বাকিটা করো তুমি। স্যার আপার বর্ডার লিভার ডাউন করতেছে। হ্যাঁ, এখন কিন্তু তখন তুমি কোথা থেকে শুরু করছিলে? তখন ওর কাপড়টাই নামানো ছিল এই পর্যন্ত, তুমি করলে তো এরকম হাত দিয়া এখান থেকে শুরু করছিলে। বুঝতে পারছো যে পুরো এক্সপোজ করতে হবে। তুমি জানো, কিন্তু পরীক্ষায় সেটাই তো অভিনয়। তুমি যে জানো এটা প্র্যাকটিক্যালি বুঝাইতে হবে। ঠিক আছে, আবার করো। ডালি আছে, ঠিক আছে। আচ্ছা, সাধারণত আমরা ফিরতে পাই, তো তোমার কাছে এইটা ডাল মনে হচ্ছে, তুমি আর একটু নিচেও আসতে পারো। যদি মনে হয় মুভ ডাল, তাহলে এইটাকে তুমি ধরবা আর কি। এটা তো মনে রাখতে হবে যে আমি তোমার তো দুইটা স্পেস আগালাম, আসলে তো ফিরতে যে। ঠিক আছে, আর কিছু? সেটা তারপরে দেখার সুযোগ নেই। না, স্যার, ওই সময়। হাত উঠে ফেলছে। লেফট লোক আচ্ছা, মেজারমেন্ট করার পরে Measurement করার পরে স্যার আর কিছু? হেপাটিক ব্রিজ হ্যাপাটাইটিস দেখতে পারো, ফেসের দিকে তাকাতে হবে না, ট্যান্ডার হ্যাপাটোমেগালি দেখার জন্য। ফেসের যদি না থাকাও তাহলে ট্যান্ডার কিনা বোঝা যাচ্ছে না, তাহলে দেখো পেলো পেছনে ওইগুলি পান্ডু সে নাই, দেখতে পারবা? আচ্ছা, তাহলে কি কি দেখবা? স্যার সারফেস হুম। কনসিস্টেন্সি, আর স্যার হচ্ছে বর্ডারটা শার্প কিনা স্যার, আর ট্যান্ডার কিনা? টেন্ডার্স কিনা স্যার। আচ্ছা, তাহলে তুমি আবার ডেসক্রিপশন দাও। Sir, Liberis is enlarged for 6 centimeter from the right costal margin, and surface is smooth, border is sharp and non-tender. Upper border of the liver dermis is in the fourth intercostal space in the right, fifth intercostal space, আর আরেকটু বাদ দিচ্ছে লিভারে, and moves consistency রাইট কোস্টাল মার্জিন along with clavicular line. ঠিক আছে। তো পুরাটা কথাই তোমাকে শেষ করে ফেলতে হবে। তুমি যে মেথডটা দেখো, এটা কি কোনো নাম আছে? এটাকে বলে অল্টারনেট মেথড। Alternate. আর কোনো মেথড আছে লিভার দেখার? Yes, sir. তোমাদের- দুই হাতে স্যার তোমাদের যদি জানা বেশি উচিত। থাকে তোমাদের জানা Dipping. সেটা ছাড়া তো কি মেথড? একটা মেথড, সেটাকে বলে প্রেফার্ড মেথড। preferred method. তোমাদের যেহেতু Alternate তোমরা এমডি method, ডিগ্রি নিচ্ছ, preferred এটা method. তোমাদের জানতে হবে। প্রেফার্ড মেথডটা কীভাবে করি আমরা? আচ্ছা, আমি তাহলে তোমার দেখা দিচ্ছি। তাহলে লিভারের ব্যাপারে দেখার ব্যাপারে তোমাদের কনফিউশন নেই। তাহলে তোমাদের শুরু করতে হবে একদম রাইট আইলে ক্লোজার, রাইটটা সাবডোমিনাল স্লিপ, জাস্ট হাতে এবার প্রেস করো। বলতে থাকবে বাবা লম্বা লম্বা কোনো শ্বাস না ছাড়ে। যতটুকু করলে তোমরা সিনক্রোনাইজ করতে পারবে না, এটা তোমার তুমি বলে দেবে। এখানে এসে তোমার একদম দেখতে এই পর্যন্ত, এই জন্য এই বর্ডার দিয়ে রাখতে হবে, কিন্তু এরকম দেখতে যাবে। তারপরে দেখে তুমি তার ট্যান্ডার তুমি ফেসে থাকলা, তার কনসিস্টেন্সি দেখলা, আর কি ওটা একটু সফট কনসিস্টেন্সি, ফার্ম না কিন্তু বা হার্ড না। তোমার কথা যারা বুঝে যাবে তুমি কী ডাইমেনশন দেখতে চাচ্ছ। তারপর বর্ডারটা তুমি বললা, ট্যান্ডার বললা, তারপর
তাহলে তোমাকে কী করে না লেফট লোবও দেখতে হবে। তুমি তো জানছো না, যদি লেফট লোব দেখো তাহলে জিফ স্টারনাম থেকে তোমাকে বলতে হবে কতটুকু ওজন আছে, এটুকু দেখে যাবে। তারপরে তুমি অ্যাঙ্গেল অফ লুইসটাকে বের করে করসপন্ডিং করে দেখে যাবে, দেখে যে তুমি তোমার কমেন্টটা দিবে। আর প্রেফার্ড মেথড হলো যে তোমার তোমার ফিঙ্গারে টিপ থাকবে আপওয়ার্ডস। তাহলে দেখো আমার হাত কতটুকু কাভার করলো, এর বাহিরে লিবা না বাইরের বাহিরে, তাহলে পুরো কাভার গেল। তারপরে তুমি এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসতে পারো। এটা এত সুন্দর যে দেখো এখানে এসে তুমি অনেক তুমিই দেখো যে আগে দেখো যে প্রেফার্ড মেথডটা হলো যে তুমি বুঝতেই পারবা যে অ্যাকচুয়ালি তোমার কনফিউশন হয় না। এবার রাখো, বেশি এদিকে চলে আসছো, অ্যাবডোমেনের মিড পয়েন্টটি তুমি হাতে রাখো, ঠিক আছে? এটা একদম নিতে রাখছো, মানে এমনভাবে ফিঙ্গার থাকবে যে কোনো টিপ যাতে বাদ না থাকে। ব্যাপারটা হলো এরকম আর কি, গ্রিপে আনা। প্লাস তুমি আবার নিচে নিচে আস্তে আস্তে টিপ দিয়ে নিচে নিচে আসো, একসাথে অনেক লম্বা গ্যাপ দিও না। পাই না। আচ্ছা, পাও নাই? আর একটু নিচে যাও, এখনো পাও নাই? পাইছো না? কত সুন্দর দেখা যায় এবং বর্ডার কত ভালোভাবে লাগছে। হ্যাঁ, তুমি ওইটা একটু আগে আসলে তো এই পর্যন্ত, হ্যাঁ আসলে তো এই পর্যন্ত এলাম, সেই জন্য তুমি আগে পাবো, এখন এসে বর্ডারটা পাচ্ছ। তাহলে দুইটা মেথড আমরা দেখবো, লিভার এইটা আমরা বলবো, ঠিক আছে? হ্যাপাটাইটিসগুলো তুমি দেখলেও দেখতে পারো, না দেখলেও না দেখতে পারো। এবার আসো তুমি আসো, একজনকে ফুল অ্যাবডোমেন বললে কষ্ট হয়েছে। যদি পাও করতে হবে, না পেলে আর বলার দরকার নেই, কিন্তু তুমি দেখাবে যে আমি দেখছি, আমি পাই নাই, না পেলে আমি ডেসক্রাইব কেন পাবো? প্রথমে তো মেজারমেন্টটা নিয়ে তারপর হচ্ছে হ্যাঁ। কনসিস্টেন্সি লেফট লোব এগুলোতে আবার যাবো, আবার হাত বসে। না, লেফট লুক তুমি রাইট লুক দেখে শুরু করো। স্যার সারফেস বর্ডার এগুলো দেখা শেষ করে তারপর মেজারমেন্টটা কিছু নেবে স্যার? না, মেজারমেন্টের নিয়ম হলো তো যখন এটা পেলে না, এই যে তুমি মার্কিং করবে না, মার্কিং করার মার্কিং তো করেই ফেলবে, এরপরে স্যার বাকিটা দেখে বলবো, বাকিটা তারপর দেখে তারপরে মেজার লাস্টে মেজার করো। করো তুমি। না, এবার তোমার নেওয়ার দরকার নেই, সময় কম। আসলে 1 ঘন্টার কথা বলছি না, শ্বাস নিতে এবং ছাড়তে হবে। শ্বাস ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো। ওকে, আসো মা, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, থাকো। কিছু রেস আসছে, যেটা কিছু তুমি বসো, কিছু রেস আসছে। তুমি একটু আচ্ছা তুমি শো। দেখি তোমার আরেকটা চকলেট দেওয়া যায় কিনা, তোমার চকলেট এখনো কালো হয়ে আসছে, তুমি অন দেখো, ওষুধে মাসবে আগে থেকে জানে কী অবস্থা যে করো। আস্তে করে ক্যামেরা আছে তো।
দাঁড়াও, কি করছো? ওটা তো তুমি না পেলে, তাহলে তুমি ডেসক্রাইব করো। Spleen is 7 centimeter long along its long axis. 7 সেন্টিমিটার কি? Spleen is palpable and Spleen is palpable and enlarged 7 centimeter from যে কোনো একটা কথা বলো। স্প্লিন ইজ অ্যানলার্সই বলো। হ্যাঁ, অ্যানলার্স পালপেবল দুটা কথা বলা দরকার। Spleen is enlarged. Spleen is enlarged 7 centimeter from its long axis. কোথা থেকে 7 সেন্টিমিটার? প্রথম মানলাম 7 সেন্টিমিটার। না, কোথা? কষ্টাল মতো কষ্ট Left তুমি coastal লিভারের margin. সময় কোথা থেকে বলছো? Right to the left coastal margin. তাহলে সেটা, তাহলে স্প্লিন অ্যানলার্স Enlarged 7 সেন্টিমিটার ফ্রম from লেফট left কোস্টাল coastal মার্জিন। margin along its long axis. এই চারটা কথা শুধু বলো, আর বেশি কিছু বলার দরকার নেই। তাহলে অর্গানের নামটা আগে বলতেই হবে স্প্লিন। তাহলে স্প্লিন অ্যানলার্জ কত? 7 সেন্টিমিটার ফ্রম লেফট কোস্টাল মার্জিন অ্যালং ইজ লং এক্সিস। লং এক্সিস বলতে কোনটা বোঝাচ্ছে? স্প্লিনটা থাকে 9, 10, 11 রিপে। ওই 9, 10, 11 রিপ থেকে যে লং এক্সিসটা তৈরি হয়, সেই লং এক্সিস থেকে আমি মেজার করে পাচ্ছি। সেটা সাধারণত টিপ অফ দ্য নাইট কোস্টাল কার্জেলি যে ওই এক্সিসটা হয় আর কি, এই জন্য আমরা টিপ থেকে দেখি। কিন্তু তোমাকে যদি বলে অ্যাঙ্গেলটা তুমি লং এক্সিসটা কীভাবে মেজার করবা, যেহেতু আমরা জানি যে 9, 10, 11 এগেনস্টে থাকে, সেই জন্য এটা এই তিনটাকে কাট করলে যে এক্সিসটা হবে সেটা হলো লং এক্সিস। বুঝতে পারছো? এই স্প্লিন বলা। এখন পরের কোশ্চেন হলো, এইটুকু দেখেই তুমি স্প্লিন বললা। আমি বললাম যে এটা কোনো রেট্রোপেরিটোনিয়াল মাস, কোনো টেরাটোমা। তাহলে এখন তুমি আমাকে উত্তর দাও। পরীক্ষায় ঠিক আমি এই পরের কোশ্চেন এটাই করব। সার্চ করে দেখতে হবে স্যার। আমাদের হচ্ছে পারকাশন করে দেখতে হবে। ইন্সপায়ারেশন টিম্পেনিক পাই তাহলে স্যার রিট্রোপেরিটোনিয়াল অর্গান, আর টিম্পেনিক না পাই আর হচ্ছে স্প্লিনের ইয়েটা দেখবে, নসটা দেখবে। Inspiration সময় এটা আর 3 নম্বর হচ্ছে রেসপিরেশনের সাথে স্যার মুভমেন্ট করে কিনা স্যার, তিনটা জিনিস। রেসপিরেশনের সাথে মুভমেন্ট অনেক করবে না। তাহলে কী বলো? পারবা আর কিছু করতে? তুমি কোস্টাল মার্জিনে পালপেট করবে স্যার। তাহলে এটা যে নেক্সট কোশ্চেন হলো হোয়াই স্প্লিন, তখন স্প্লিনের তোমাকে 3টা পয়েন্ট বলতে হবে। কি? ফার্স্ট হলো স্প্লিনিক নচ। স্প্লেনিক নচ। স্প্লিন নচটা কোথায় থাকে এটাও জানতে হবে। আমার বলছে অ্যান্টেরিয়র, তুমি সুপেরিয়র। আমি বলি যে 3টা বর্ডার আছে, অ্যান্টেরিয়র, মিডিয়াল, সুপেরিয়র। তাহলে কোনটা হবে? সুপিরিয়র। এখন সুপেরিয়র তো না বললো, ইনফেরিয়র না বললো, তাইলে বাকি তো মিডিয়াল বর্ডার। এইটুকুনো না পারলে আর কেমনে হবে পরীক্ষা? ঠিক আছে, তাহলে নচটা মিডিয়াল বর্ডার। তাহলে তুমি মিডিয়াল বর্ডারের দিকে থাকবে। তাহলে তোমাকে দেখতে হবে স্প্লিনিক নচ আছে কিনা। 2 নম্বর হলো গ্যাট অ্যাবভ দ্য সোলিং। তার মানে গ্যাট অ্যাবভ দ্য সোলিং কীভাবে আমরা দেখবো? তুমি এই যে এইখানে তার স্প্লিনে সেটা এইখান থেকে নেমে আসছে, তাহলে স্প্লিনটা, তাহলে তুমি এখানে বলবা, তুমি যদি ফিঙ্গার ইনসাইনেট করতে চাও একসাথে তুমি পুরো কোস্টাল মার্জিন বরাবর যেতে থাকবে। দেখো আমার এখানে হাত লেগে যাবে না, তোমাকে চাপ দিচ্ছি না, আঙুল যাচ্ছে না। এখানে হার্ড একটা মাংস আছে, আঙুল আমার এখানে পুশ হবে কিনা। তাহলে বলবো যে আই কুড নট ইনসাইনেট মাই ফিঙ্গার ওভার দ্য লেফট কোস্টাল মার্জিন। থার্ড পয়েন্ট হলো কি? অ্যাবসেন্স অফ কোলনিক রেফারেন্স। অনেক যেটা বলার চেষ্টা করছে, এখানে তো কোলন থাকে। তাহলে আমি যখন পারকেস করবো, সেই পারকেসের সাউন্ডটাকে আমরা রেজোনেন্স বলি, কোলনিক রেজোনেন্স। এখানে যেহেতু একটা মেস আছে, তাহলে আমি কী পাবো? জাজ।
দ্য অ্যান্সারটা হবে অ্যাবসেন্স অফ কোলনিক রেডিয়াস ডাল বলবো। সেন্স অফ তাহলে আমি কীভাবে বলবো, এখান থেকে পারপাস করে এখানে এসে আসবো যখন, এখানে কী হবে, ডাল হবে, কিন্তু এখানে তো ডাল পাওয়ার কথা না, রেডিমেড পাওয়ার কথা, আমি টিম্পেরিক পাওয়ার কথা, আমি পাচ্ছি না। তাহলে আমি আরেকটু কনফার্ম হই। তাহলে এটা জাস্ট কোশ্চেনের জন্য পড়তে, হ্যাঁ উপর থেকে একটা পাটকাস হয় এরকম এরিয়া থেকে শুরু করলে, তারপর কোস্টাল মার্জিনে এসে আরেকটা পাটকাস করে, বেশি পড়ানোর সময় নষ্ট করা যাবে না। তাহলে তুমি বললো যে অ্যাবসেন্স অফ কমিউনিকেশন, এই তিনটা বলো। এখন থার্ড কোশ্চেন যেটা, যে এখন তোমার ধরো তুমি এখন স্প্রিংতে উঠবা, মা উঠো, ঠিক আছে আসো বাবা খুলে নাও। তোমরা অন্যরা স্প্রিংটা দেখলে ভালো হতো, কান্না করছে, আসো তুমি আসো, তোমাদের অন্য যারা দেখাতে পারবে না। ওকে, ওইখানে যখন এসে আমি স্ক্রিন দেখবো, তোমরা যে জিনিসটা ভুল করো আমি সেটাই বলছি। এখানে এসে তোমরা, ঠিক আছে, এই হাত এখানে শুরুতেই রাখতে হবে, ঠিক আছে, একেবারে আচ্ছা আপনি যান, এখানে শুরুতে এখানে আমি হাত, কেন এই হাত রাখবো, স্প্রিংটাকে স্যার একটু নিয়ে আসেন। কোথায় নিয়ে আসবো, এইটার একটা কাজ আছে, এই হাতটাকে তুমি পুশ করবে মিডিয়াল এবং ডাউনওয়ার্ডস, ঠিক আছে, তাহলে মিডিয়াল এবং ডাউনওয়ার্ডসে তুমি এটা একটু পুশ করবা যাতে মোর অ্যাক্সেসিবল হয়। তাহলে এটা করে তুমি এইখান থেকে শুরু করবা, ঠিক আছে, পরে তোমরা এরকম এসে এখানে এসে এরকম করো, আবার অনেকে এরকম করতে থাকে। স্প্রিং যদিও থাকে, তুমি সেটাকে আলটিমেটলি সরাই দিলে আর কি, বুঝতে পারছো? তাহলে স্প্রিং এবং লিভার দুইটার পালপেশনের বেসিক ডিফারেন্স কোথায় এটা জানতে হবে। লিভারটা থাকে ডিপে আর স্প্রিংটা থাকে মোর সুপারফিশিয়াল, বুঝতে পারছো? সেই জন্য লিভার দেখার সময় আমরা এখান থেকে বর্ডার থেকে এরকম খুব ডিপলি প্রেস করে করে এরকম আসি, এবং এটা কিন্তু এরকম করলে তুমি পাবা না, কিন্তু তোমাকে এখানে একদম ডিপলি তোমার ফিঙ্গার ইনসার্ট করে তুমি যখন দেখবা, দেখো কত সুন্দর তোমার হাতে লেগে যাচ্ছে, লাগতে বাধ্য, হ্যাঁ মেথড অনুযায়ী করলে। আর মেথড অনুযায়ী না করলে এরকম করলে বর্ডারের উপরে হাত চলে যায়, তুমি আর পাবা না। স্প্রিনে তাহলে তুমি এখানে এসে কী করতে হবে, যেহেতু মূল সুপারফিশিয়ালে থাকে, তোমার পালপেশনটাও খুব সুপারফিশিয়ালি হতে হবে, ঠিক আছে। আমরা যখন এরকম সুপারফিশিয়ালি করি, আমাকে এখানে চাপ দিচ্ছে এরকম, তার আমি তো এরকমভাবে হাত নিয়ে আসছি, তৈলমর্দনও বলতে পারো, এরকম নিয়ে আসছি। তাহলে এখানে এসে তোমার সুপারফিশিয়াল, তাহলে এখানে তুমি টিপ দ্বারা দেখো, টিপ দ্বারা এখানে এসে কাছে এসে এরকম পুরা পোস্টার মার্জিন বানাবো এবং হাত যেতে হবে, খুব অল্পতেই ফিনিশ করে দেবেন, ব্যাস একবারে রেডি হবে, তাকে তুমি পাবা চলে এসে। কিন্তু তুমি যে এরকম করো, তাহলে আর স্পেন পারবে চলে যাবে। এখন বাচ্চাদের যদি সাধারণত ইয়াঙ্গার এজ হয়, এরকম ডাউনলোডস হয়, বড়গুলো এদিকে যদি থাকে তাহলে স্যার এই পোস্টার বাদে এদিকে স্যার আর মেজারমেন্টে স্যার এটা মার্ক করে দিতে হবে স্যার, পেন দিতে মার্ক। ওই ডাউনলোড গেলে কিডনি না স্প্লিন, এবার একটা ডিফারেন্স করার জন্য একটাও জিজ্ঞেস করে কোশ্চেন।